দর্শক শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের আজকের এই ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আমাদের কৃষিভিত্তিক ধারাবাহিক আয়োজনে আজ আমরা এসেছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রামে। এই গ্রামের কৃষি উদ্যোক্তা সদর আহমেদ ভাইয়ের একটি মালটা বাগান দাঁড়িয়ে আছে। দর্শক, আমার পাশে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিয়েতনামি 12 মাসি মালটার একটি বাগান। সদর ভাইয়ের বিভিন্ন মালটার ভ্যারাইটি রয়েছে, তার মধ্যে ভিয়েতনামি 12 মাসি মালটা একটি ভ্যারাইটি। তা আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটির পাশে দাঁড়িয়ে আছে, এই গাছটিতে কিন্তু অসংখ্য ফল এসেছে। আর এই 12 মাসি এই ভিয়েতনামি গাছের বৈশিষ্ট্য হচ্ছে যে, আপনাদেরকে দেখায় একটু দেখুন যে এখানে দেখুন যে অনেক ছোট ফল চলে এসেছে, ফুল আছে। তারপরে দেখুন এই যে মাঝারি সাইজের ফল রয়েছে, এছাড়া আরো বড় সাইজের ফলও রয়েছে এখানে। একটু কোর্স করে দেখাই, দেখুন যে এখানে কিন্তু অনেক বড় সাইজের ফল আসছে, বিভিন্ন সাইজের ফল কিন্তু রয়েছে। তো আমরা একটু সদর কাছে জেনে নেবো আসলে তিনি কখন কিভাবে মালটার চাষ শুরু করেছেন, এই মালটার পরিচর্যা কি আছে, যাবতীয় তথ্য থাকবে আমাদের আজকের এই ভিডিওটিতে। পুরো ভিডিওটি দেখতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তো দর্শক, এখন আমরা কথা বলবো কৃষি উদ্যোক্তা সদর ভাইয়ের সাথে। সদর ভাই খেতে আছেন, সদর ভাইটা আসেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। আপনি তো মালটার অনেক রকম ভ্যারাইটি আপনার। জি। আবার আজকে আমরা চলে আসলাম ভিয়েতনামি মালটা বাগানে। তো এটা আসলে একটু এই মালটা সম্পর্কে আমাদের দর্শকদেরকে জানাবেন। ভিয়েতনামি মালটাটা সম্বন্ধে আমি বলতে চাই, ভিয়েতনামি মালটা চাষ একটা সবার আগে বলবো একটা লাভজনক চাষ। আর ভিয়েতনামি মালটাটা খুবই জুচি একটা মালটা। এমনি যত বাংলাদেশে যত প্রকারের মালটা আছে সব ছাড়া যাতে রস বেশি থাকতে হয়, জুস মালটা হচ্ছে ভিয়েতনামি মালটা। আর আমি একটা মেসেজ দিতে চাই, আমাদের পার্শ্ববর্তী দেশ, তারপর আমরা বিভিন্ন দেশে ভিজিট করেছি, মালটা মৌসুম্বির কিন্তু ব্যাপক ফুটপাতে আগে আসি। হ্যাঁ, ফুটপাতে কিন্তু জুস খাই, আচ্ছা জুস হিসাবে ব্যবহার করে। আমাদের বাংলাদেশে যেগুলো আপনারা প্রাণের, তারপরে আপনার বিভিন্ন কোম্পানির আছে জুস, একমির আছে, ওইগুলো কিন্তু সব পুরাটাই কেমিক্যালের। কিন্তু আমি একটা জিনিস বলতে চাই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যেভাবে ফুটপাতে যেখানে সেখানে মৌসুমী জুস কিনতে পাওয়া যায়, আবার মানুষ কিন্তু প্রচুর খায়, ওইটা কিন্তু ন্যাচারালি আপনার হচ্ছে ওই জুসটা কিন্তু স্বাস্থ্যের জন্য উপকার। ভিটামিন সি আছে, মিনারেল আছে, সাইট্রাসের ভিতরে কিন্তু অনেক কিছু আছে। যদি জুস বিক্রি করে বাংলাদেশে খাই, এটা ব্যাপক এই মালটাটার একটা ডিমান্ড আসবে, আর মানুষের স্বাস্থ্যের জন্য খুব উপকার হবে। আর এটা 12 মাসি ভ্যারাইটি। এই যে এখানে এখানে আপনারা দেখেন কি থুকা থুকা ফল ধরেছে। আবার এই যে এখানে দেখেন নিচে আছে, এইগুলো আপনার ছোট ফল, এগুলো ম্যাচিউরড হয়ে গেছে, এগুলো কিছুদিন পর হারভেস্ট করা যাবে। তা এটা বাণিজ্যিক ভাবে নিঃসন্দেহে কৃষকরা চাষ করতে পারবে। আচ্ছা, এই যে ফুল আসে কতদিন পরে ফল আসে? এর গাছ থেকে ফুল এক ডালে ফুল হবে, এক ডালে ফল হবে, এইভাবে পর্যায়ক্রমে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই গাছগুলোর বয়স 3.5 বছর। ভিয়েতনামের আমার 7 বছরের বাগান আছে। 3.5 বছর গাছে, প্রতিটা গাছে দেখেন মানে 12 মাসে আমরা ফল পাচ্ছি। হ্যাঁ, একটা ফুলের থেকে যখন এই পরিপূর্ণ ফল আসতে সময় লাগে কত? 6 মাস লেগে যাবে। 6 মাস লেগে যায়। এই 6 মাসের ভিতরে কিন্তু আপনি ফুল পাচ্ছেন, আরো 2-3 বার আপনি হারভেস্ট করার সুযোগ পাচ্ছেন। এইগুলো দেখা যাচ্ছে বিভিন্ন সাইজের মধ্যে মুকুল চলে আসবে। এইগুলো যেগুলো ফাঁকা আছে, গ্যাপ আছে, মালটা পাড়া হয়ে গেছে, এগুলো দ্রুত ফুল। ভিয়েতনামি মালটা বাগান কতটুকু আছে আপনার? ভিয়েতনামি মালটা বাগান আছে টোটাল 7 বিঘা। আচ্ছা, এর চাষ পদ্ধতি কি আছে? এটা সাধারণত আপনার আমরা প্রথমে যখন গাছ লাগাই, ছোট গাছ লাগাই, এই যে যারা দেখাই এই সাইজের গাছগুলো আমরা বেশিরভাগই বাগান করার ক্ষেত্রে লাগাই। এটা কি? এটা হচ্ছে 12 মাসি ভিয়েতনামি মালটার চারা। আচ্ছা আচ্ছা। তা এই গাছগুলো আপনার ভিয়েতনামি মালটা এই গাছটা যেটা আমি লাগাই, 1 বছরের মধ্যে ভরপুর ফল চলে আসবে। 1 বছরে? হ্যাঁ, এর একটা এমন একটা গুণ, 1 বছরে ফল আসবে? 1 বছরের মধ্যে আপনার 6 মাসের মধ্যে ধরন চলে আসবে। 1 বছরের মধ্যে আপনি খাইতে পারবেন মালটা। বাহ! এই ছোট চারা লাগাই যদি যত্ন করা যায়। তা আমরা এই গাছগুলো যখন লাগাই, আমরা কি করি, প্রতি মাসে মাসে সার দিই। এটা কি কলমের চারা? এটা কলমের চারা। কলমের চারা আমরা সাধারণত জমি চাষ দিই নেই, আমরা গর্তের ভিতরে আলাদাভাবে কোনো সার দিই না, কোনো কিছু দিই না, নর্মাল মাটিতে লাগাই দিই। তুমি প্রতি মাসে মাসে একবার ফসফেট, পটাশ, ইউরিয়া দেবো, একবার হচ্ছে জৈব সার দেবো, আবার একবার ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক দেবো। আচ্ছা, একটা গাছে কি পরিমাণ ফলন আসে? একটা গাছে এটা পরিপূর্ণ আমাদের যে বড় বাগান 7 বছর বয়স, ওই গাছগুলো 100 কেজি 80 কেজি করে ফল আছে। আর এটা 3.5 বছর বয়স, এই গাছগুলো প্রতিটা গাছে 40 কেজি 50 কেজি করে ফল আছে। এর বাজার ব্যবস্থাটা কেমন আছে? বাজার ব্যবস্থাপনা এখন হচ্ছে মালটার সিজন, এখন এগুলো বিক্রি হচ্ছে 60 টাকা 65 টাকা এখান থেকে পাইকারি। আর এই যে ছোট ফল যেগুলো আছে, এগুলো আমরা 100 টাকা 110 টাকা 20 টাকা বিক্রি করতে পারবো।
ছোট মানে- ফলগুলো এগুলো এখন সিজন মিজন সব শেষ ও, হয়ে সেটা যাবে। অফ সিজন, অফ Off সিজনে। season এ গিয়েছি, আর সিজনের দাম একটু কম পাওয়া সিজনের যাচ্ছে, সময় একটু দাম কম অফ থাকে, সিজনে বেশি পাচ্ছেন। বেশি পাচ্ছি জি। অর্থাৎ এখন পাচ্ছেন 60-65 টাকা। হ্যাঁ, আবার আপনার একটা মেসেজ দিই, ভিয়েতনামের কিন্তু দুইটা ক্যাটাগরি আছে, একটা আছে জাম্বুরের মতো বড় বড় সাইজ হয়, ওটা কিন্তু ভালো না, ওটা কিন্তু ঠোঁট জ্বলে। আচ্ছা, আর আচ্ছা। এটা দেখেন প্রতিটাই পারফেক্ট সাইজ, 4টাই 5টাই কেজি, মানে ক্রেতারা খুব চাহিদা করে এই মালটাটা। আচ্ছা, এর রস কেমন, মিষ্টি ব্যাপক কেমন? রস, ব্যাপক মিষ্টি। আচ্ছা, আমরা একটা ফল খেয়ে দেখি আপনার হ্যাঁ, এখান থেকে। অবশ্যই খাবো, আপনি হ্যাঁ। এই গাছটাই তো ছেড়েন। একটু দেখি, আমরা কি এগোতে চাইবো? হ্যাঁ, দর্শক, এই সদর ভাই কিন্তু একটি দুটি গাছ নেই, অনেকগুলো গাছ রয়েছে। আমরা একটু এই পাশে আসি। এই যে আমার কাছে এটি পছন্দ হচ্ছে, দেখি মানে রসে ভরপুর মনে হচ্ছে। এগুলো কি আপনার কি সবুজ কালার হয় না হলুদ কালার হয়? এটা হলুদ হয়, কিন্তু হলুদ হইলে এর রসের পরিমাণটা কমে যায়, কমে যায়। সেজন্য এটা এখন এই অবস্থায় খালি সবসময় পারফেক্ট হবে। ও, আচ্ছা, আচ্ছা। তাহলে আমরা সদর ভাইয়ের ভিয়েতনামি 12 মাসি মালটা গাছ থেকে কিন্তু আমরা মালটা কিন্তু ছিঁড়েছি। এখন দেখবো যে এর মিষ্টতা কেমন, রস কেমন। ভাই, এটি কাটেন। আচ্ছা, এক টুকরো আমার কাছে দেন, একটু দেখাই। ও, কালারটাও কিন্তু চলে আসছে অনেকটা। হ্যাঁ, পরিপূর্ণতা প্রায় চলে এসেছে। এই দেখুন কালার, রসটা দেখি যে কেমন। এই যে আমি, ও বা, অনেক, প্রচুর জুস, একটা মালটাতে আপনার একটা গ্লাস যদি পাতি, 1 গ্লাস জুস হবে। অনেক অনেক অনেক। একটু খেয়ে দেখবো এবার যে এটার স্বাদ কেমন। বিসমিল্লাহ। মিষ্টি আছে এবং প্রচুর জুস। বাণিজ্যিক ভাবে নিঃসন্দেহে চাষিরা এটা চাষ করতে পারে। মালটা যে আবাদটা করেছেন, জি। এই যে ভিয়েতনামে, হ্যাঁ, এই চারাগুলো আপনি কোথা থেকে কিভাবে সংগ্রহ করবেন? ভিয়েতনামে এটা আমার এক বড় ভাই আছে, উনি হচ্ছে আপনার বিভিন্ন জাত সংগ্রহ করে, আচ্ছা, উনি নার্সারি ম্যান, ওনার মাধ্যমে নিছিলাম এটা। আমরা আমাদের 7 বছরের বাগান আছে, সেই গাছগুলোই পর্যাপ্ত পরিমাণে ফল আছে, এগুলো 3.5 বছর, এই গাছগুলো 40-50 কেজি করে ফল আছে। ও, যাক যাক যাক, অনেক অনেক ভালো ফল আসছে। আর এর বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি 12 মাসে 12 এখান মাস থেকে পাচ্ছে, হ্যাঁ, আমি এখানে ফল 12 পাচ্ছেন। মাসে পয়সা পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে, আর ভিয়েতনামিতে রোগ বালাই খুবই কম। এখানে আমার বড় গাছ বাগানেও যত গাছ আছে সব খুব সুন্দর, সতেজ, সুস্থ, আবার প্রচুর পরিমাণে ফল দেয়। আচ্ছা, আচ্ছা। তো আসলে এই যে এখানে কেমন মানে এই গাছ আছে আপনার, এই যে এখানে এই বাগানটাই? এখানে 100 পিস মতন গাছ আছে, আচ্ছা, আচ্ছা। এটা 3.5 বছর বয়স। আর যেখানে আপনার 6 বিঘা আছে, কোন 600 গাছ। 600 গাছ আছে। দর্শক, সদর ভাইয়ের কাছ থেকে কিন্তু আমরা এই ভিয়েতনামি মাল্টা চাষ পদ্ধতি সম্পর্কে অনেক তথ্য পেলাম, এবং সদর ভাই আমাদেরকে অনেক সময় দিয়েছেন, এবং সদর ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভাই, ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার চ্যানেলের আমার পক্ষ থেকে ধন্যবাদ রইল, ভালো থাকবেন। দর্শক, আমার প্রতি ভিডিওতে একটি মেসেজ থেকে, যে কোনো চাষ করার পূর্বে অবশ্যই সেই বাগান পরিদর্শন করবেন, জাত চিনবেন, মাটির উর্বর শক্তি বুঝে সেই চাষে প্রবেশ করবেন। জাত না চিনে, মাটির উর্বর শক্তি না বুঝে আপনি কোনো কৃষিকাজে প্রবেশ করলে অনেক সময় কৃষক ভাইদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো দর্শক, আর কথা বলবো না, যারা যেখান থেকে আমাদের আজকের এই ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো এপিসোডে দেখা হবে আপনাদের সাথে, এ প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।